তোমাদের ডাইনামিক্সের যে থিওরেমগুলো ইম্পর্টেন্ট বলেছিলাম এই চ্যাপ্টারে, এই থিওরেমটা খুব ইম্পর্টেন্ট। 2022 এসেছিল, deduce the tangential and normal components of velocity and acceleration। তোমরা জানো ডাইনামিক্সের একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেগুলো বারবার বলা হচ্ছে, সেন্ডলার বিলেও আছে, তাই তো। মোশন ইন প্লেন, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ওটাতেও আছে, বোঝা গেল। মোশন ইন প্লেন ইন পোলার কোঅর্ডিনেট, ওটা হচ্ছে রেডিয়াল কোঅর্ডিনেট অ্যাক্সেলারেশন। মোশন ইন প্লেন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ওই যে রেজিস্ট্যান্স যে থিওরেমটা আছে, বোঝা গেল কথা, দেখেছো কি জানি না। আর কলিশনের থিওরেম তো আছেই, তোমরা জানো। তো যাই হোক, তো এই থিওরেমটা কিন্তু 2022 এসেছিল। আরে বাবা, রেডিয়াল কোঅর্ডিনেট কোন সালে এসেছিল? 23-এ, ঠিক আছে। শুনে দেখো, নিউটন মানে ওই বলছে কলিশনের থিওরেমটা বলছে, তাই তো। কলিশনের তো 23-এও এসেছিল, কলিশনের প্রতিবারই আসে, এবারে একটা আসে, এবারে একটা আসে। হ্যাঁ, দেখো করানো হয়েছে, করেছো কি জানি না, দেখো পুরো ঠিক নেই। রিডিউস দা, ওরকম ভাবে বলা যায়, সবকটা করতে হবে, সবকটা করলে আশা থাকতে হবে। রিডিউস দা, এই শোনো, রিডিউস দা টেনজেন্সিয়াল এন্ড নরমাল কম্পোনেন্টস অফ velocity and acceleration of a particle moving in a plane। if a particle, তোমরা এখন অ্যাড হয়ে দেখো, ঠিক দেখা যাচ্ছে, যদি একটা পার্টিকেল এটা প্লেন বরাবর মুভ করে, যদি একটা পার্টিকেল একটা প্লেন কার্ভ বরাবর মুভ করছে, আমরা ধরছি একটা পার্টিকেল এই প্লেন কার্ভ বরাবর মুভ করছে, শুনছিস? পার্টিকেল একটা চলছে, পার্টিকেলটা একটা প্লেন কার্ভ বরাবর মুভ করছে। তো যে কোনো সময়ে ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন, টেনজেন্সিয়াল ভেলোসিটি, নরমাল ভেলোসিটি। তার মানে শোনো, টেনজেন্সিয়াল ভেলোসিটি মানে ভেলোসিটি ট্যানজেন্ট বরাবর কম্পোনেন্ট, আর ভেলোসিটির কি নরমাল বরাবর কম্পোনেন্ট, বোঝা গেল? অ্যাক্সিলারেশনের কোন বরাবর কম্পোনেন্ট? ট্যানজেন্ট বরাবর কম্পোনেন্ট আর কি নরমাল বরাবর কম্পোনেন্ট। আমি কিন্তু জোর গলায় বলে যাচ্ছি, ট্যানজেন্সিয়াল, নরমাল, অ্যাক্সিলারেশন থেকে এমসিকিউ কিন্তু থাকবে, ওই ছোট ছোট সব ফর্মুলা আছে যেটা দেখা তোমাকে করতে দেখাচ্ছি। কারণ একটা এমসিকিউ থাকবে, অনেক সময় বড় কোশ্চেনে দেয়, থিওরেমটা দেয়, বা গতবারে কত নম্বরে অঙ্ক পড়েছিল ট্যানজেন্সিয়াল নম্বর থেকে 5 নম্বরে না 4 নম্বরে, এটা 2 নম্বরের এমসিকিউ থাকে। তো যাই হোক, তো মানে ধরো পার্টিকেলটা এই এ বরাবর যাচ্ছে, এই কার্ভ বরাবর যাচ্ছে, বোঝা গেল? তো ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টস অফ ভেলোসিটি মানে ভেলোসিটি এই ট্যানজেন্ট বরাবর অংশ। এটা দেখো পি পয়েন্টের ট্যানজেন্ট এঁকেছে, তাহলে ভেলোসিটি এই বরাবর অংশ হবে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, আর ভেলোসিটি এই বরাবর অংশ হবে নরমাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, বোঝা গেল? ঠিক একইভাবে অ্যাক্সিলারেশনের ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট মানে অ্যাক্সিলারেশনের এই বরাবর কম্পোনেন্ট, আর অ্যাক্সিলারেশনের নরমাল কম্পোনেন্ট মানে অ্যাক্সিলারেশনের এই বরাবর কম্পোনেন্ট, ঠিক আছে? আমরা অনেক বইয়ে অনেক মেথডে করা আছে, আমি পছন্দ করি গাঙ্গুলি স্যার বইয়ে বা বিভিন্ন বইয়ে ভেক্টর মেথডের এইটা যে করে দেওয়া আছে, এটা পছন্দ করি আমরা, ঠিক আছে? ভেক্টর অনেক বই দিয়ে আছে, বুঝলে? ভেক্টর মেথডটা পছন্দ করি, কারণ ভেক্টর মেথড হলে ছাত্রদের কিছু শিখতে হবে না, ঠিক আছে? এমনি যারা স্কুলে যায় না তারাও করতে পারে, স্কুলে গেছে একদিন দুদিন গেছে স্কুলে, সেও লিখতে পারবে। দেখো, let p r theta is the polar coordinates of a point p, হ্যাঁ এটা লেখা হয়নি, লেখো। আচ্ছা ঠিক আছে, let r theta be the polar coordinate, ধরো r theta হচ্ছে polar coordinate আর একটা পয়েন্ট p of a point p on the path, ওই পাথটার উপরে একটা পয়েন্ট আছে b, p পয়েন্টের polar coordinate r theta, আর on the path of the particle at any instant, যে কোনো সময় t তে পার্টিকেলটা ধরলাম p পয়েন্টে আছে, p পয়েন্টের পোলার কোঅর্ডিনেট r থিটা। যখনই তুমি পোলার কোঅর্ডিনেট বলছো, তাহলে পোলটা তোমাকে মেনশন করতে হবে, আর কি আর ইনিশিয়াল লাইনটা মেনশন করতে হবে, ঠিক আছে? তাই বলা হচ্ছে পোলটাকে রেফার টু এনি ফিক্সড পয়েন্ট ও অ্যাট পোল, বোঝা গেল? ওই যে প্লেনে ফিক্সড পয়েন্ট ও, প্লেনে ফিক্সড পয়েন্ট ও, ওটাকে কি হিসাবে পোল, আর এই যে ইনিশিয়াল লাইন, ফিক্সড লাইন ওয়েক্স and a fixed line waves and the key line initial line, বোঝা গেল? তাহলে এটা পোল আর এটা কি লাইন? ইনিশিয়াল লাইন, ঠিক আছে? ইন দা প্লেন অফ মোশন হয়েছে, আমরা এই লাইন বরাবর, ওএক্স লাইন বরাবর ইউনিট ভেক্টরটাকে ধরবো আই ক্যাপ বলে, আর ওএক্স এর পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরটা আমরা কি ধরবো? জে ক্যাপ, বোঝা গেল? ওএক্স বরাবর
ইউনিট ভেক্টরটাকে আমরা ধরবো i ক্যাপ আর ওএক্স এর পারপেন্ডিকুলার বরাবর ইউনিট ভেক্টর কি ধরবো j ক্যাপ লেখাই হয়েছে তাহলে যেটা করা হয় x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে i ক্যাপ ধরা হয় তাই তো let i ক্যাপ j ক্যাপ be the unit vectors along and perpendicular to OX বোঝা গেল আর এই যে ট্যানজেন্ট বরাবর ইউনিট ভেক্টরটা আমরা নাম দেব ইটি ক্যাপ ট্যানজেন্ট বরাবর ইউনিট ভেক্টর কি নাম দেব ইটি ক্যাপ আর নরমাল বরাবর ইউনিট ভেক্টর কি নাম দেব ইএন ক্যাপ বোঝা গেল লেখো আস্তে আস্তে লেখো and ইটি ক্যাপ OX বলো মুছে দিচ্ছি লেখা হয়ে গেছে আশা করি সবার লেখা হয়ে গেছে সবার লেখা হয়ে গেলে মুছে দেবো let ET cap and ET cap and EN cap is the unit vectors along and along ET cap কোন বরাবর বলো tangent বরাবর EN cap কোন বরাবর নরমাল বরাবর along the tangent and normal are at P বলো ঠিক আছে to the path লিখলাম and ET cap EN cap is unit vectors along the tangent ET cap টা কোন বরাবর tangent বরাবর আর কি and normal বরাবর কোন পয়েন্টে P পয়েন্টে তার উপর যে tangent রাখা হয়েছে tangent বরাবর ইউনিট ভেক্টর নাম দিচ্ছি আমরা ET cap আর P পয়েন্টে যে নরমাল রাখা হয়েছে নরমাল বরাবর ইউনিট ভেক্টর কি নাম দিচ্ছি আমরা EN cap বুঝা গেল হ্যাঁ কি লেখো এবার এই অ্যাঙ্গেলটাকে আমি সাই হচ্ছে P পয়েন্টে ট্যানজেন্টটা OX এর সঙ্গে যে অ্যাঙ্গেল করবে ওই অ্যাঙ্গেলটা আমি কি নাম দিচ্ছি সাই নাম দিচ্ছি তাই তো তাহলে এদিক বরাবর ইউনিট ভেক্টর কি ইটি ক্যাপের আমি এদিক বরাবর রূপাংশ আনবো আর এই লম্ব বরাবর রূপাংশ আনবো তাই তো ইটি ক্যাপের এদিক বরাবর রূপাংশ কত হবে মোড ইটি ক্যাপ কস সাই বুঝতে পারছো এই কথা আর ইটি ক্যাপের এদিক বরাবর রূপাংশ কত হবে মোড ইটি ক্যাপ সাইন সাই তাই তো তাহলে ইটি ক্যাপ ভেক্টরটাকে কি লিখতে পারবো দুটো উপাংশ এই বরাবর উপাংশ ইনটু আই ক্যাপ যুক্ত পারপেন্ডিকুলার বরাবর উপাংশ ইনটু জে ক্যাপ তাহলে মোড ইটি ক্যাপ কস সাই পাশে আই ক্যাপ যুক্ত মোড ইটি ক্যাপ সাইন সাই পাশে কত জে ক্যাপ মোড ইটি ক্যাপ যদি ইউনিট ভেক্টর বলেছি তাহলে মোড ইটি ক্যাপ কত হবে 1 হয়ে যাবে তাহলে cos সাই i ক্যাপ যুক্ত কত হয়ে গেল sin সাই j ক্যাপ দেখো লেখা আছে আমি লিখে বুঝিয়ে যাচ্ছি চলো লেখো if psi দিলাম লেখো let psi be the angle তার সঙ্গে made by the tangent made by the tangent তারপর তো to the path কোন পয়েন্টে at P let psi be the angle made by the tangent tangent কোথায় tangent এর পরিচয়টা দিচ্ছি tangent এর কোথায় পাথে কোন পয়েন্টে P পয়েন্ট অ্যাঙ্গেলটা কাজ সমান হচ্ছে with P OX দেখো with OX বুঝা গেল with OX হয়েছে let psi be the angle made by the tangent to the path psi টা হলো ট্যানজেন্টটা P পয়েন্টের ট্যানজেন্টটা বললাম OX এর সময় কত কোণ করছে psi কোণ করছে বুঝা গেল দেখো এবার PT ক্যাপ সমান লেখো
দেন আচ্ছা আমি কি এটা বাইরে নিয়ে ছবি এঁকে বোঝাবো এদিকে যদি ইটি ক্যাপ হয় এই ইটি ক্যাপ হয় তাহলে তাহলে এদিকে বংশ কত হবে মোট ইটি ক্যাপ cos সাই আর এই বরাবর বংশ কত হবে মোট ইটি ক্যাপ sin সাই আচ্ছা আমি বুঝে গেছিলাম কি বলতে চাই বুঝতে পারা যাচ্ছে চলো চলো শোনো এই ধরে এরকম আগে বলে দিচ্ছি এটা ধরো ইটি ক্যাপ তাহলে এর এদিকে বংশ কত হবে মোট ইটি এখানে অ্যাঙ্গেলটা কত আছে সাই আছে তাহলে এই ভেক্টরের এদিকে বংশ মানে কত মোট ইটি ক্যাপ উপাংশ মানে স্কেলার রাশি আপনার মোটটা নিতে হবে মোট ইটি ক্যাপ cos সাই আর এদিকে বংশ কত হবে বলো মোট ইটি ক্যাপ তাহলে এই ভেক্টরটা সমান কত হবে এদিক বরাবর উপাংশ i ক্যাপ প্লাস এই বরাবর উপাংশ কত j ক্যাপ দেন ইটি ক্যাপ সমান মোট ইটি ক্যাপ cos সাই i ক্যাপ যুক্ত মোট ইটি ক্যাপ sin সাই j ক্যাপ ওকে সমান কত হলো বলো মোট ইটি ক্যাপ মানে কত হবে 1 তাহলে cos সাই i ক্যাপ যুক্ত কত বলো cos সাই i ক্যাপ যুক্ত sin সাই কত j ক্যাপ বুঝা গেল এবার en ক্যাপটা en ক্যাপ কোন দিকে বলো তো en ক্যাপ হচ্ছে নরমাল বরাবর ইউনিট ভেক্টর কোন বরাবর ইউনিট ভেক্টর নরমাল বরাবর এই ধরো নরমাল বাড়ালাম এদিকে এইটা নরমালের ডিরেকশন বোঝা গেল তো জানেন এইটা নরমাল মানে এখানটা কত ডিগ্রি গো বুঝতে পারছো না এটা তো নরমাল এদিকে এটা ট্যানজেন্ট এটা নরমাল এদিকে লক্ষ্য রাখো এটা ট্যানজেন্ট এটা নরমাল তাহলে এখানে কোনটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি বুঝতে পারছো এই লাইনটা কোনটা কত ডিগ্রি 90 ডিগ্রি কি বোঝা গেল না কেন কি গো কি অসুবিধা বল এটা কত 90 নম্বর লম্ব তো নরমাল তো ট্যানজেন্ট তো লম্বই হয় বুঝাছো তোমরা 18 নিয়ে হয়েছে মানে লম্ব বোঝাতে হবে কত বুঝতে পারছি চল লম্ব এটা যদি 90 হয় এটা যদি সাই হয় এই অ্যাঙ্গেলটা কত আমি খুব সহজ করে বোঝাচ্ছি অ্যাঙ্গেলটা কত বলো কে বলতে পারে 180 মাইনাস 90 আর মাইনাস 90 মাইনাস সাই আর আমার 90 প্লাস সাই 90 প্লাস সাই 90 প্লাস সাই হবে বল অ্যাঙ্গেলটা কত প্লাস সাই বলো 90 প্লাস সাই ঠিক বলেছো কেন হচ্ছে এটা দূরবর্তী অন্তস্থ কোণ ত্রিভুজের কি কোণ এটা বহিস্থ কোণ বহিস্থ কোণ কার সঙ্গে সমান এটা তো বহিস্থ কোণ বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণগুলোর সমষ্টির সঙ্গে কি হয়ে যায় সমান হয় আর বলতে এটা ঠিক আছে ওটা বলা যেতে পারে 180 মাইনাস এটা এটা তার মানে কি হবে এটা যুক্ত এটা বুঝা গেল অনেক কথা হবে 90 প্লাস সাই এগুলো এত করে দেখাতে হবে না ছবিতে বুঝা গেল বোঝার জন্য বললাম ঠিক আছে তাহলে দেখো এই বরাবর ইউনিট কত en ক্যাপ তাহলে ওর এই বরাবর উপাংশ কত হবে ওর এই দিকে উপাংশ কত হবে মোড en ক্যাপ cos 90 প্লাস সাই বুঝতে পারছেন এই কথাটা বুঝতে পারছেন মাইনাস হ্যাঁ তাহলে মাইনাস সাইন সাই হয়ে যাবে বুঝতে পারছেন না বুঝতে পারছেন en ক্যাপের এই বরাবর উপাংশ কত হবে দেখো en ক্যাপ সমান এখানে অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে এখানে অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে 90 প্লাস সাই হয়ে যাচ্ছে আমাদের কি উপাংশ বার করার সময় কি হয় x অক্ষের সঙ্গে x অক্ষ বরাবর উপাংশ বের করব মানে কি x অক্ষের সঙ্গে যা কোণ করে আছে তার কি হয় cos হয়ে যায় x অক্ষ বরাবর যা কোণ করে আছে তার কি হয়ে যায় cos হয়ে যায় এখানে অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলটা বন্ধ হয়ে গেলে দেখবে এখন ক্লাসটা চালু রাখো না মিস করতে হবে না চলো নেট শেষ হয়ে যাচ্ছে এই ধরতে
কর্মকার চালিয়ে রাখো, দেরি করো না, দেরি হচ্ছে। কোনো একজন চালিয়ে রাখো। যাবো স্যার হ্যাঁ বলো। বলছি কার্টেসিয়ান কম্পোনেন্ট দিয়ে করলেও তো হবে। ভেক্টরটা সুবিধা হবে, আর একটু ওয়েট করো না, ভেক্টরটা সুবিধা হবে, আর 2 মিনিট ওয়েট করো, বোঝার দিন শেষ হয়ে গেল। ভেক্টর দিয়ে করলে সুবিধা হবে, ঠিক আছে? দেখে নাও, ইএন ক্যাপ সমান mod ইএন ক্যাপ cos 90 প্লাস psi i ক্যাপ প্লাস, হয়ে গেল, থিওরেমটা শেষ হয়ে গেল, আর কিছু নেই, ব্যাস শেষ, এই লাইনটাই শেষ। আর এরপর শুধু একটু ক্যালকুলেশন আছে। mod ইএন ক্যাপ বস চালিয়ে গেল, cos 90 প্লাস psi মানে কত? মাইনাস sin psi। তার মানে কত হবে বলো তো? মাইনাস sin psi i ক্যাপ, আর sin 90 প্লাস psi মানে কত? cos psi, তাই তো? প্লাস cos psi কত? j ক্যাপ। তাহলে ই টি ক্যাপ মানে cos psi i ক্যাপ যুক্ত sin psi j ক্যাপ। en ক্যাপ মানে কি হলো? মাইনাস sin psi i ক্যাপ যুক্ত cos psi কত? j ক্যাপ। এবার আস্তে আস্তে লেখো। আমরা কি করব? ডিডি সাই অফ ইটি, আর কিছু নেই, শুধু ক্যালকুলেশন, পার্টিকুলার ক্যালকুলেশন, বোঝার দিন শেষ। ভাই খুব বেশি বোঝাইনি আমি, খুব বেশি বুঝিয়েছি কি এখন? এবার এই জায়গায় ডেরিভেটিভ করো, সাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, লেখো ডিডি সাই ইটি ক্যাপ লেখ, হ্যাঁ, ডিডি সাই ইটি ক্যাপ মানে কত? ডিডি সাই ইটি ক্যাপ মানে কত বলো? cos psi i ক্যাপ প্লাস cos psi ডেরিভেটিভ হলো কত? মাইনাস sin psi, আর কোনো অঙ্ক নেই, মাইনাস sin psi i ক্যাপ প্লাস কত বলো? এটা কত হয়ে যাচ্ছে তোমার? মাইনাস sin psi i ক্যাপ কিন্তু cos psi থেকে, এটাই কত? নরমালটা en ক্যাপ, বুঝলে গেল? ডিডি সাই, তাহলে কি দেখতে পেলে তোমরা? ডিডি সাই ইটি ক্যাপ সমান কত হয়ে গেল? en ক্যাপ। আর ডিডি সাই en ক্যাপ এটা কত হলো? ডিডি সাই en ক্যাপ মানে কত? মাইনাস sin psi i ক্যাপ প্লাস cos psi j ক্যাপ, তাহলে মাইনাস cos psi i ক্যাপ মাইনাস cos psi i ক্যাপ মাইনাস sin psi কত? ব্যাটার দিয়ে দিও তো, নালে ওকে ভুল করে। এটা মানে কত? মাইনাসটা কমন নিলে কত হলো বল? মাইনাসটা কমন নিলে কি হলো? i ক্যাপ হলো i ক্যাপ cos psi, আগে i ক্যাপটা লিখে নাও, বুঝতে না লোকের অসুবিধা হচ্ছে। i ক্যাপ cos psi প্লাস j ক্যাপ sin psi, বুঝে গেল? এটা কত? মাইনাস, তাহলে ডিডি সাই এন ক্যাপ মানে মাইনাস ইটি ক্যাপ। সো ডিডি সাই ইটি ক্যাপ সমান কি দাঁড়ালো? ডিডি সাই ইটি ক্যাপ সমান কি দাঁড়ালো? এন ক্যাপ, আর ডি এন ক্যাপ ডি সাই কত দাঁড়ালো বলো? মাইনাস ইটি ক্যাপ। হয়েছে? আমরা এটা লম্ব এঁকেছি, এটা হচ্ছে কি দূরত্ব? লম্ব দূরত্ব। এই লম্বের পদবিন্দুটা কি নাম দাও? n নাম দাও। এবার লিখে let n be the foot of the perpendicular, let n be the
of the perpendicular কত থেকে হচ্ছে drawn from the point O, তাই তো let n be the foot of the perpendicular, এটা কি লম্বের কত বিন্দু, লম্বটা কত থেকে আঁকা হয়েছে O বিন্দু থেকে কত পর্যন্ত drawn from the point O, কত পর্যন্ত লম্বটা আঁকা হয়েছে ট্যানজেন্ট পয়েন্ট, ট্যানজেন্টটা কোথায় কার্ভের, কার্ভের কোন পয়েন্টে ট্যানজেন্ট P পয়েন্ট, আপনারা লিখতে পারবেন না নাকি পারবে, লিখবো let n be the foot of the perpendicular drawn from the point O, ঠিক আছে কত পর্যন্ত to the tangent at কোথায় বলো P, to the tangent at P, বুঝে গেল। এবারে তোমরা দেখে নাও আমি লিখছি যেটা ভেক্টর যেটা ত্রিভুজ সূত্র OP সমান কত বলো, আচ্ছা B পয়েন্টে তুমি কি ধরেছো, B পয়েন্টের প্রোডাক্ট পার্ট কি ধরেছো r থিটা, তাহলে OP ভেক্টর মানে কত হয় বলো, OP ভেক্টরটা কত বলো তো, OP ভেক্টরটা হচ্ছে r ভেক্টর, OP ভেক্টরটা কি হবে কারণ OP দূরত্বটা কত r, OP দূরত্বটা কত r, তাই তো তাহলে ভেক্টর হিসেবে ধরো ম্যাগনিটিউড r, তাহলে আমি OP ভেক্টরটা বের করব এবার, ঠিক আছে দেখো OP সমান দেখো OP সমান এই বাবা OP সমান কত, OP সমান ভেক্টর ত্রিভুজ সূত্র, এই যে এই ভেক্টরটা মানে কি হবে বলো, মানে এটা যুক্ত এটা, তাই তো OP সমান ON যুক্ত কত বলো N2, কোনো অসুবিধা নেই আশা করি, ON যুক্ত কত N, আমি ON-টা বের করব, খুব সহজ ব্যাপার, এই অ্যাঙ্গেলটা কি ধরেছি, আচ্ছা ফাইটা কি বলে দিয়েছি না বলে দেইনি, ফাইটা বলে দিইনি তো আমরা ধরে নেবো, তাহলে ফাইটা কাদের মধ্যে অ্যাঙ্গেল বলো, এই যে ট্যানজেন্ট, এটা তো ট্যানজেন্ট, এটা কি ভেক্টর রেডিয়াস ভেক্টর, এটা ট্যানজেন্ট, এটা কি ভেক্টর লেখো, লেট একটা উপরে লিখে নাও, লেট I be the angle between the tangent at P and কি ভেক্টর radius vector, let phi be the angle between the tangent at P and কি ভেক্টর and radius vector, লিখতে পেরেছো, লিখতে পেরেছো, let phi be the angle between the tangent at P and কি ভেক্টর radius vector, বুঝা গেল। OP ভেক্টর মানে কত বলো, OP মানে ON যুক্ত N, ON-টা বার করি বাচ্চা বালাকার মতো করে, কোনটা সমকোণী ত্রিভুজ দেখো, কোনটা সমকোণী ত্রিভুজ, কোনটা সমকোণী ত্রিভুজ বলো, এই যে ত্রিভুজটা OMP যে ত্রিভুজ, এটা P কিন্তু হ্যাঁ, এটা সমকোণী ত্রিভুজ, কোনটা সমকোণ, এইটা 90 ডিগ্রি, এখানে তো লম্বা এঁকেছি আমরা, এটা কি ডিগ্রি 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহুটা কি হয় অতিভুজ হয়, তাহলে কোনটা অতিভুজ, OP-টা অতিভুজ, বুঝা গেল। OP-টা কত r, OP-টা কি r-টা অতিভুজ, আচ্ছা ON-টা কি, এটা তো অ্যাঙ্গেলটা ফাই, তাহলে সূক্ষ্মকোণের যেটা বিপরীত বাহু সেটা হয় লম্ব, তাহলে ON-টা কি লম্ব, তাহলে পাশে লিখে রাখবে ON বাই কত বলো তো OP, মানে কি লম্ব বাই অতিভুজ, N বাই OP কত হবে বলো, sin কত ফাই, জানো না এটা, তাহলে আমাদের বের করতে হবে কাকে ON বাই OP সমান sin ফাই, আচ্ছা OP-টা কত বলো, OP-টা কত, OP-টা r, তাহলে ON বাই r সমান কত বলো sin ফাই, তাহলে ON সমান কত বলো r sin, ON সমান r sin, তাহলে এটা হয়ে গেল r sin, বুঝা গেল, বলছি বলবো ON এর মানটা এটা বলে, এখন লিখি না ON এর মান এটা বলে, NP এর মানটা বলে, NP এর মানটা বলে, NP
sin ফাই, বুঝেছো? এনপি মানটা বের করো। দেখো এটা তো ফাই, তাহলে এটা তো ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ। তার মানে এনপি বাই ওপি, এনপি বাই কি ওপি, এটা কত বলো? ভূমি বাই অতিভুজ মানে কি? cos ফাই। তাহলে এনপি মানে কত বলো? আর cos ফাই। তাহলে ওয়েনটা হচ্ছে আর sin ফাই, এনপিটা হচ্ছে কি আর cos ফাই। একটু শান্ত হয়ে শুনুন। তাহলে এগুলো মানগুলো বেরোলো, কিন্তু আমরা লিখছি কি ভেক্টর, বুঝা গেল? তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর বের করতে হবে। মানে কি ওই ভেক্টরটা বের করতে গেলে ওয়েন আমি কি বের করছি? ওয়েন ভেক্টর, ভেক্টর বের করা মানে তার ম্যাগনিটিউড, ওয়েনের ম্যাগনিটিউড কত তোমার আর sin ফাই। তাহলে ওয়েন বরাবর ইউনিট ভেক্টর। আচ্ছা তুমি দেখো ওয়েনটার ডিরেকশন আর পি পয়েন্টে নরমাল কোনটা বলো তো? পি পয়েন্টে নরমাল কোনটা বলো? বুঝে নিয়েছি বলে অসুবিধা হচ্ছে না। ছোট বোর্ডটা এটা হচ্ছে পি পয়েন্টে ট্যানজেন্ট, আর এটা পি পয়েন্টে নরমাল। নরমাল বরাবর ইউনিট ভেক্টর তুমি কি ধরেছো? ইএন ক্যাপ ধরেছো। দেখো নরমাল বরাবর ইউনিট ভেক্টর তুমি কি ধরেছো? ইএন ক্যাপ। তাহলে এইটা আর এইটা কিন্তু প্যারালাল, এইটা আর এইটা কিন্তু প্যারালাল। কেন প্যারালাল? আরে বাবা এটা তো ট্যানজেন্ট, ট্যানজেন্টের উপর দুটো লম্ব আঁকা হয়েছে। এটা পি পয়েন্টে লম্ব, আবার এটা কোন পয়েন্টে লম্ব? এন পয়েন্টে লম্ব। তাহলে এই দুটো লাইন প্যারালাল, মানে এই বরাবর ইউনিট ভেক্টর যা হবে এই বরাবর ইউনিট ভেক্টর কি হবে? একই হবে। আর কত সহজ করে বোঝাবো? এই বরাবর ইউনিট ভেক্টর কত? ইএন ক্যাপ। আর এটা ডিরেকশনটা ওয়েনের ডিরেকশনটা অন্য আছে, তাহলে ওই বরাবর ইউনিট ভেক্টর কি হবে? মাইনাস ইএন ক্যাপ। তারা বোঝাতে পারলো না। তোমরা বুঝতে পেরেছো? না তুমি বুঝতে পারো না। আমি তো ওয়েন ভেক্টর বলছি, ও একবার করেছে বলে বুঝেছিস তো বাবা? একবার করেছিলিস তো? ওরা করেছে বদমাই থাকে, চুপ করে থাকে। ওয়েন দেরি হচ্ছে, এটা থিওরিটা কমপ্লিট করতে হবে। ওয়েনটা এই বড়, তার মানে আমাদের কি নরমাল বরাবর ইউনিট ভেক্টর, নরমালের সঙ্গে লাইনটা কিন্তু প্যারালাল হয়ে যাচ্ছে বাবা। তাহলে দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে সেম হবে, বোঝা গেল কথা? এটা শুধু ডিরেকশনটা, তখন দুটো ভেক্টরকে সেম ভেক্টর বলা হয় যদি তাদের ম্যাগনিটিউড সেম হয় আর তাদের যদি লাইন অফ সাপোর্ট কি হয়? সেম অথবা প্যারালাল হয়। এই ভেক্টরের যে লাইন অফ সাপোর্ট, এই ভেক্টরের লাইন অফ সাপোর্ট কি প্যারালাল, ঠিক আছে? তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর, যখন ইউনিট ভেক্টর বলবো তাহলে তখন মানটা কি হলো? সেম হয়ে গেল। তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর আর এই বরাবর ইউনিট ভেক্টর কি হবে? সেম হবে। এবার ডিরেকশনটা হবে ইএন টাইপের ডিরেকশন এদিকে আর ওয়েন এর ডিরেকশন এদিকে, অ্যান্টি ডিরেকশন আছে, তাহলে মাইনাস হবে। তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর কত হবে? মাইনাস ইএন ক্যাপ। তাহলে ওয়েন বরাবর ইউনিট ভেক্টর হবে মাইনাস ইএন ক্যাপ। আর ওয়েন এর ম্যাগনিটিউড কত? আর sin ফাই। তাহলে আর sin ফাই মাইনাস কত? ইএন ক্যাপ। বুঝা গেল? আর sin ফাই মাইনাস ইএন ক্যাপ। লেখো মাইনাস আর sin ফাই ইএন ক্যাপ। এনপি, এনপিটা কিন্তু বাবা আর কোনো ঝামেলা নেই। এনপিটা কিন্তু কোন বরাবর আছে? ট্যানজেন্ট বরাবরই আছে। এনপিটাই ট্যানজেন্ট ছিল। ট্যানজেন্ট বরাবর ইউনিট ভেক্টর কি বাবা? ট্যানজেন্ট বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে ইটি ক্যাপ। কি ক্যাপ? ইটি ক্যাপ। তাহলে এই বরাবর ম্যাগনিটিউডটা কত বলো? এখানে এনপি ম্যাগনিটিউড কত? এনপি ম্যাগনিটিউড কত? এনপি ম্যাগনিটিউড আর cos ফাই। তাহলে প্লাস আর cos ফাই বরাবর আর cos ফাই। বুঝতে পারছো না কথা? এনপি পিটি ক্যাপ হয়ে গেল। ওপি সমান এটা, বুঝলে? ওপি সমান মাইনাস আর sin ফাই ইএন ক্যাপ প্লাস আর cos ফাই ইটি ক্যাপ। বাবা ভেলোসিটি কাকে বলে? সরণের হার। ভেলোসিটি কাকে বলে? সরণের হার। জানো না? পি পয়েন্টের সরণটা কি? আমি যদি ভেক্টর মেথডে বলি পি পয়েন্টের সরণ ওপি ভেক্টর, মেরে ফেলবো একবার। পি পয়েন্টের সরণ কোনটা? ওপি ভেক্টর। তাহলে সরণের যে হার, রেট অফ ডিসপ্লেসমেন্ট, রেট অফ ডিসপ্লেসমেন্টটাকে কি বলে? ভেলোসিটি বলে। তাহলে ভি সমান কি হবে? ডিভিটি অফ কত? ওপি। এখানে সরণ হলো, ডিসপ্লেসমেন্ট হলো এটা, ঠিক? লেখো। সো ভি ইকুয়াল ভি মানে ভেলোসিটি ভেক্টর। সো ভি ইকুয়াল হাওড়া গার্লস কলেজে একটা প্রফেসরের মারাত্মক ঘটনা ঘটেছিল। অনেক পুরোনো কথা বলছি, কেউ নেই। শুভ্র ঘোষ আছে, শিল্পা চৌধুরী আছে, যারা কোনদিন থাকে না তারা আজকে আছে। শোনো, মানে বেলুর বিদ্যা মন্দিরের ছেলেরা এত
একটা কি মেথডে করিয়েছিল, মনে ভেক্টর মেথডে করেছিল, বুঝতে পারলে? আর হাওড়া গার্লস কলেজে খাতা দেখে বলেছিল না, খাতা দেখেছিল, কেটে দিয়েছে। সবার তো নাম্বার 20-25 করে কমে গেছে রিজিডে, বুঝতে পারলে? অনেকদিন আগের ঘটনা বলছি, 30 বছর আগের ঘটনা। কারণ মহারাজরা বলছে আমাদের ছাত্রদের রেজাল্ট হবে না, খাতা কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, রেজাল্টটা যেদিন নিয়ে এসেছে সংখ্যায় আজকে ফেরত দিয়েছে, আমরা রেজাল্ট নেবো না, আপনারা দেখে ঠিক করুন। যার যার কোন প্রকারে কমেছে বলে রিজিড ডিনামিক্স, এই যে ডিনামিক্স এটা পড়ছি পার্টিকেল, আমি যখন লিখে দেবে ডায়নামিক্স অফ পার্টিকেল, এটা পড়ছি পার্টিকেল ডায়নামিক্স। আরেকটা আছে রিজিড ডিনামিক্স, সেটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, আগে পড়িয়েছি, অনেকবার 15 বছর পড়িয়েছি। তো রিজিড ডিনামিক্সের নাম কমে ডাককে খাতা দেখেছে, খাতা নিয়ে এসো, হ্যাঁ যা ভেবেছি খাতাতে সব ওই উন্নয়ন করেছে বলে কেটে শুরু করে দিয়ে দেনান, ওদের খাতা বলতেই হলো, দেনান দেওয়ার সব নাম্বার দিল, নাম্বার দিয়ে তারপর হাতে লেখা তখন রেজাল্ট, যদি তোর আমার কলেজের ছাত্রদের হতো কি হতো, তো কান্দ করে চোখ চলো অফিস সামান্য দেখো ভি, অতএব ভি ইকুয়াল, স্যার এখন রিটায়ার করে হয়ে গেল কথা, ভি ইকুয়াল টু বাবা, ভি ইকুয়াল টু ডিডিটি অফ পি সমান কত? এ কত বলো তো? ওটা বাড়িটা ভর্তি হয়েছিল আমাদের ডিডিটি অফ পি, দেখো ডিডিটি অফ, ও হ্যাঁ হ্যাঁ তার তো প্রবলেম আছে, শুনে দিই। পি মানে মাইনাস আর সাইন ফাই টিএন ক্যাপ প্লাস আর কস ফাই পিটি ক্যাপ, বুঝেছো? ওই ডেরিভেটিভ একটু শান্ত মনে করতে হবে, বুঝলে? ডেরিভেটিভ ঠিক আছে, করো। দাঁড়াও, দেখো আর কে ফার্স্ট ফাংশন দাও, তাহলে আর এর ফার্স্টের ডেরিভেটিভ সেকেন্ড লেখো ইকুয়াল ডিআর ডিটি, পাশে অন্য ফাংশন দেবে মাইনাস সাইন ফাই এন ক্যাপ, বুঝলে? বা ইটি ক্যাপ কত বলো? cos ফাই, লেখো ইটি ক্যাপ cos ফাই মাইনাস কত এন ক্যাপ সাইন ফাই, ফার্স্টের ডেরিভেটিভ সেকেন্ড প্লাস ফার্স্ট সেকেন্ডের ডেরিভেটিভ, কোনটা ডেরিভেটিভ হবে? এইটা ডেরিভেটিভ, বুঝেছো? কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, দেখো মাইনাস, দেখো মাইনাস ইটি ক্যাপ, এই যে cos ফাই ডেরিভেটিভ করবো, cos ফাই ডেরিভেটিভ হলো কি হবে? মাইনাস সাইন ফাই, দেখো মাইনাস সাইন ফাই ইটি ক্যাপ ডিফাই ডিটি, বুঝলে? আমি ইটি ক্যাপটা লিখতে পারো মাইনাস ইটি ক্যাপ সাইন ফাই ডিভাইডেড হয়েছে, তারপরে সাইন ফাই ডেরিভেটিভ কত বলো? প্লাস cos ফাই ডিডিটি কত বলো? এই যে এটা ডেরিভেটিভ হবে cos ফাই ডিডিটি কত বলো? ইটি ক্যাপ, হ্যাঁ কি অসুবিধা আছে নাকি? বলছি শোনো, তারপরে হ্যাঁ শোনো পরে করছে, এবার ফার্স্ট ইন সেকেন্ড মাইনাস ইএন ক্যাপ সাইন ফাই ডেরিভেটিভ কত বলো? cos ফাই, তারপরে ডিভাইডেড মাইনাস ইএন ক্যাপ, তাই তো? কার ডেরিভেটিভ কত? সাইন ফাই ডেরিভেটিভ কি হবে না ডিডিটি অফ ইএন ক্যাপ হবে, সাইন ফাইটা রয়ে যাবে মাইনাস সাইন ফাই ডিডিটি অফ কত বলো? কি গো ইএন ক্যাপ, বলো কারো অসুবিধা আছে কিনা? অসুবিধা নেই তো? মাইনাস ইটি ক্যাপ সাইন ফাই ডিভাইডেড প্লাস cos ফাই কত ডিডিটি ইটি ক্যাপ মাইনাস ইএন ক্যাপ cos ফাই ডিভাইডেড মাইনাস সাইন ফাই ডিডিটি ক্যাপ হয়েছে ইকুয়াল টু, দেখো
ডিআর ডিটি পাশে যেটা আছে লিখে নাও ডিআর ডিটি পিটি ক্যাপ cos phi minus em cap sin phi হয়েছে প্লাস আর দেখো আমরা এখানে একটু কায়দাকরণ করে নেব কায়দাকরণ করা মানে কি ই ক্যাপ cos phi না বলো ই ক্যাপ cos phi কোথায় বলছিল এইখানে পিটি ক্যাপ cos phi তাই তো শোনো এবারে আমরা যেটা করব প্লাস আর মাইনাস ইটি ক্যাপ sin phi ডিভাইডেড em ক্যাপ cos phi d phi dt এটা একটু চেঞ্জ করে নেব বুঝলে ছিল তো নাকি দেখো ডিডিটি অফ কি ছিল বলো ডিডিটি অফ ইটি ক্যাপ কত ছিল বলো একটু দেখে বলো ডিডিটি অফ ই সাইড কি না আমাদের কি ছিল ডিডিটি অফ ইটি ক্যাপ মানে আমরা এরকম লিখব ডিডি phi কত বলো ইটি ক্যাপ পাশেরই কত d phi dt বুঝেছো না বুঝেছো বুঝলে ওটা লিখে নাও প্লাস আর না দ্যাট ই হয়ে যাবে এটা হ্যাঁ ওটা ইয়ে নয় আর মাইনাস ইটি ক্যাপ sin phi ডিভাইডেড প্লাস cos phi dd sin ইটি ক্যাপ d psi dt হয়েছে মাইনাস em cap cos phi divided minus sin phi dd sin em cap কত বলো d sin কোনো ভুল থাকলে বলবে বললেই তো কোনো এবার মানগুলো বসিয়ে দেবে বুঝলে তার মান বসাবো আমরা বলো হ্যাঁ d sin dd psi ইটি ক্যাপ লেখো ইকুয়াল টু dr dt ইটি ক্যাপ cos phi minus em cap sin phi plus r minus ইটি ক্যাপ sin phi divided plus cos phi d psi dt কত dd psi dt ক্যাপটা কি ছিল en ক্যাপ ছিল বুঝলাম মাইনাস en ক্যাপ কি ছিল বলো cos phi divided মাইনাস sin phi এটা কত বলো dd psi en ক্যাপটা কি ছিল প্লাস ইটি ক্যাপ তাই তো প্লাস হয়ে গেল তাহলে ইটি ক্যাপ পাশে কত d psi dt কোনো অসুবিধা থাকলে বলো আমাকে কোনো অসুবিধা থাকলে বলো কাজ মোটামুটি শেষ এবার আমরা ইটি ক্যাপের কোএফিসিয়েন্ট গুলো আলাদা করব ইটি ক্যাপের সঙ্গে যারা যারা রয়েছে তাদেরকে নাও আর ইএন ক্যাপের সঙ্গে যারা যারা রয়েছে তাদেরকে নাও বুঝলে ইটি ক্যাপের সঙ্গে যারা যারা কোএফিসিয়েন্ট আছে নাও সমান ইটি ক্যাপের সঙ্গে কি আছে dr dt cos phi লেখো বাবা লেখো dr dt cos phi minus r sin phi divided ইটি ক্যাপের সঙ্গে যারা যারা দেবে হ্যাঁ মাইনাস বলো r sin phi এলাকায় দিয়ে দে ইটি ক্যাপের সঙ্গে এটা আছে ইটি ক্যাপের সঙ্গে এটা আছে মাইনাস r sin phi minus r sin phi divided তারপরে
আর পিটি ক্যাপাসিটরে কি আছে বল প্লাস প্লাস আর sin phi ডিসাইডিং প্লাস আর sin phi কত পাশে কত বুঝা গেল আর দেখো এই কথা বলে রাখো প্লাস এই বাবা কথা বলিস না ইএন ক্যাপাসিটরে কারা কারা আছে ইএন ক্যাপাসিটরে কে কে আছে বল মাইনাস ডিআরডিটি sin phi মাইনাস ডিআরডিটি sin phi তারপরে ইএন ক্যাপাসিটরে প্লাস আর cos phi ডিসাইডিং প্লাস আর cos এই কথা বলিস না কর প্লাস আর cos phi ডিসাইডিং তারপরে মাইনাস আর cos phi ডিভাইডেড মাইনাস আর cos phi কত তারপরে আগে নাই তো দেখে না এর ক্যাপাসিটরে তিনটে কোয়ান্টিটি মাইনাস ডিআরডিটি কত বললাম মাইনাস ডিআরডিটি sin phi প্লাস আর cos phi ডিসাইডেড মাইনাস আর cos phi কত ডিভাইডেড বুঝলে এর क्या দেখো ইকুয়াল টু আচ্ছা এখানে যদি আমরা এটা কমন নিই আর sin phi কমন না তাহলে ডিসাইডেড মাইনাস কত হবে ডিভাইডেড হবে বুঝলে দেখো ইকুয়াল টু ডিআরডিটি cos phi minus r sin phi minus r sin phi কমন নিলাম বা শুধু minus r sin phi কমন নিলে প্লাস r sin phi কমন না কমন নিলে কি হবে ডিসাইডেড মাইনাস ডিভাইডেড বুঝলে পাশে কত বলো পিটি ক্যা প্লাস মাইনাস ডিআরডিটি sin phi plus r cos phi plus r cos phi কমন নাও plus r phi cos phi কমন নিলে r cos phi কমন নিলে d psi dt মাইনাস কত d phi dt পাশে কত বলো pn ওকে এবার দেখো এটা সমান ফর লাইনে লিখো dr dt cos phi plus r sin phi dt of psi minus phi integral plus minus dr dt sin phi plus r cos phi dt psi minus phi n cap বুঝেছো psi minus phi টা কত বলো psi minus phi টা কিন্তু থিটা হবে ছবিটা দেখলে বুঝতে পারবে ছবিটা এঁকেছিলাম দেখে না একবার ছবিটা psi সমান থিটা প্লাস phi হবে psi কাটার মধ্যে অ্যাঙ্গেল ছিল না আমি ছবিটারে বানাচ্ছিলাম এই ছিল তোমার ট্যানজেন্ট এই ট্যানজেন্ট x অ্যাক্সিসে যে কোণ পাবে সেই কোণটা কি ছিল phi ছিল তাই তো এই দেখো এটা ছিল p পয়েন্ট এই পয়েন্টের কোঅর্ডিনেট ছিল r থিটা আর এটা ছিল থিটা এটা ছিল কি phi বুঝেছো এই যে বহিস্থ এই ত্রিভুজের ক্ষেত্রে এটা বহিস্থ কোণ কার সঙ্গে সমান হয় দূরবর্তী অন্তর্গত কোণগুলো যোগফলের সঙ্গে কি হয় সমান হয় phi সমান কত phi প্লাস থিটা phi সমান কি বললাম phi প্লাস থিটা ঠিক আছে তাহলে phi সমান phi প্লাস থিটা বুঝেছো phi সমান phi প্লাস থিটা তাহলে psi মাইনাস phi সমান কত হবে থিটা হবে তাহলে থিটা বসিয়ে দাও ওখানে থিটা বসিয়ে লেখো equal to dr dt cos phi plus r sin phi এটা কত d theta dt হ্যাঁ পাশে কত pt cap plus
মাইনাস ডিআরডিটি sin phi প্লাস r cos phi প্লাস কি বললাম r cos phi এটা কত বলো ঘোষ দে ঘোষ কঠিন লাগছে কিন্তু কঠিন লাগে কার কঠিন লাগে পাশে লেখো সিন্স কি হবে sin প্লাস থিটা ইকুয়াল না থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত হচ্ছে এবারে দেখো তাহলে আমাদের কি দাঁড়ালো dr/dt cos phi প্লাস r sin phi কত dθ/dt বুঝেছো এখন এই যে আমরা dθ/dt লিখেছি dθ/dt কে লিখবো dθ/ds ds/dt dθ/dt কে লিখতে হয় dθ/ds ds/dt লিখবো dr/dt যেমন আছে থাকবে বুঝলে dr/dt টাকে লিখে দেবে dr/ds ds/dt ঠিক আছে দেখো dr/dt টা কি লিখবে dr/ds s দিয়ে লিখছো s টা হচ্ছে আর্ক লেন্থ s দিয়ে হবে ds d সাইজ আমার রো হয়ে যাবে বুঝলে s দিয়ে লিখতে হবে dr/ds ds/dt cos phi তারপরে প্লাস r dθ/ds ds/dt কত sin phi বুঝেছো পাশে কত dθ বুঝলে প্লাস মাইনাস dr/dt dr/dt কে আবার লিখে নাও dr/ds ds/dt পাশে কত sin phi প্লাস r cos phi dθ/ds ds/dt বুঝলে ঠিক আছে দেখো তোমরা অ্যাপ্লিকেশন ক্যালকুলাস থেকে জানবে যে dr/ds সমান cos phi হয় কত হয় dr/ds সমান কত cos phi আর dθ/ds সমান কত এইটুকু মনে রাখতে হবে বুঝলে dr/ds সমান cos phi লেখো dr/ds আর dθ/ds এটা সমান কত sin phi এইটুকু মনে রাখতে হবে dr/ds সমান cos phi আর dθ/ds সমান কত sin phi অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস মানটা বসায় দেখো dr/ds সমান কত cos phi তাহলে এটা কত জানা গেল বলো এটা cos phi এটা cos phi তাহলে cos স্কয়ার phi ds/dt cos স্কয়ার phi প্লাস ds/dt এটা কত হচ্ছে বলো প্লাস ds/dt কত হচ্ছে r dθ/ds মানে কত sin phi প্লাস ds/dt sin স্কয়ার হয়েছে পাশে কত বুঝলে মাইনাস কি ছিল বলো মাইনাস dr/ds মানে কত বলেছি cos phi তাহলে এটা কত হবে প্লাস মাইনাস dr/ds মানে cos phi তাহলে মাইনাস sin phi cos phi কত হলো ds/dt তারপরে প্লাস r dθ/ds কত বলেছি বলো sin phi প্লাস sin phi cos phi কত n ক্যাপ সমান এটা কত বলো ds/dt কমন নিলে কত হবে cos স্কয়ার phi প্লাস কত sin স্কয়ার phi pt ক্যাপ আর এটা শূন্য হয়ে গেল প্লাস 0 কত n বুঝা গেল তাহলে সমান ds/dt এলে কোন বাস এইটুকু লিখার ধৈর্য নেই হ্যাঁ কোন ভাবে শুরু হয়ে গেল মানে 10 মিনিট ধৈর্যটা এখন মানুষের পায় আছে এটা বড় সমস্যা ds/dt কত বলো pt ক্যাপ প্লাস 0 কত n ক্যাপ কি সমান দাঁড়ালো বলো so v equal to so v equal to
0 en ক্যাপ, বুঝলে, সমান, দেখো ভেলোসিটি আমরা কি লিখি, একটা ভেক্টরকে কিভাবে লিখি, ওর কোন এক বরাবর কম্পোনেন্ট কিন্তু সেই বরাবর কি ইউনিট ভেক্টর, তাহলে আগে ইউনিট ভেক্টর পাশে আছে, এখানে ভিটি লিখলাম, ভিটি ইটি ক্যাপ প্লাস ভিএন কত en ক্যাপ, where ভিটি কমা ভিএন আর কম্পোনেন্টস অফ, where ভিটি কমা ভিএন আর components of V along কোন বরাবর, along tangent আর কি গো নরমাল at P, বুঝলে, বুঝতে পারো, বুঝতে পারছো? ভিটা হচ্ছে কম্পোনেন্ট অফ ভেলোসিটি along tangent, vn হচ্ছে কম্পোনেন্ট অফ ভেলোসিটি আর নরমাল। আর লেখো তাহলে ভিডিটা কত হলো, কম্পেয়ার করলে ভিডিটা কত হলো বলো, ভিডিটা কত হলো বলো, ভিডিটা হয়ে গেল ডিএসটি, ভিডিটা কি হলো ডিএসটি, তো ভিডি সমান ডিএসটি আর ভিএন সমান 0, বুঝা? এবার অ্যাক্সিলারেশনটা করতে হবে একই ভাবে করব, অ্যাক্সিলারেশন এর সমান কত হবে, এর সমান ডিভিডিটি, ভি এর জায়গায় যা মানটা বেরিয়েছে, ভি এর মানটা কি বেরোলো বলো, ডিডি অফ কি বেরোলো, এই যে এই মাত্র বেরোলো, ডিএস ডিডি কত, ডিডি ক্যাম মানে কত হলো, ঠিক একইভাবে ডেরিভেটিভ করবে, ফার্স্ট ইনটু সেকেন্ডের ডেরিভেটিভ, বুঝলে, ফার্স্ট ইনটু সেকেন্ডের ডেরিভেটিভ, ডিএস ডিডি 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 ক্যাম প্লাস ফার্স্টের ডেরিভেটিভ ইনটু কত হলো সেকেন্ড সমান, এটা কত হবে ডিএসডিটি, এটা কি লিখবে ডিডি সাই ডিটি ক্যাপ পাশে কত লিখবে ডি সাই ডিটি প্লাস ডি2s ডিটি2 কত ডিটি ক্যাপ, বুঝেছো না বুঝিনি বলো, ডি সাই ডিটিটাকে কি লিখে দেবে বলো ডিডিটি, এটা কত, এটা তো ডিএসডিটি, হ্যাঁ ডিএসডিটি, এটা কত ডিডি সাই ইটি ক্যাপ মানে কত ছিল বলো, ডিডি সাই ইটি ক্যাপ কত ছিল বলো, ডিডি এই মাত্র ইএন ক্যাপ তো, হ্যাঁ ইএন ক্যাপ, তাহলে এটা কত ডি সাই ডিটি, ডি সাই ডিটি কে কি লিখবে ডি সাই ডিএস ডিএস ডিটি, আর ডিডি ইটি ক্যাপ মানে কত ইএন ক্যাপ প্লাস ডিটুএস ডিটি2, এটা কত হলো ইটি ক্যাপ, বুঝেছো, বুঝেছো না বুঝিনি বলো, সমান এটা কত হলো দেখো, এটা তোমার ডি সাই ডিএস টা কি ছিল, ডি সাই ডিএস টা রো হয়, ডি সাই ডিএস টা কি হয় রো, ডি সাই ডি না সরি বললাম ডিএস ডি সাই টা রো হয়, ডিএস ডি সাই টা কি হয় রো, আর এটা কি হয়, এটা হচ্ছে তোমার 1 বাই কি হবে 1 বাই রো হবে, বুঝলে, তাহলে 1 বাই রো ডিএস ডিটি তার কি হোল স্কয়ার পাশে কত en ক্যাপ, বুঝে গেল, প্লাস d2s dt2 ইটি ক্যাপ হয়েছে, এটা মানে কত v, এটা মানে কি আমাদের v স্কয়ার বাই রো en ক্যাপ প্লাস কত বলো d2s dt2 কত ইটি ক্যাপ, তাহলে কি দাঁড়ালো f সমান কি দাঁড়ালো বলো, f সমান কি দাঁড়ালো, f সমান dts dt2 ইটি ক্যাপ প্লাস v স্কয়ার বাই রো en ক্যাপ, বুঝা গেল, তাহলে অ্যাক্সিলারেশনের ট্যানজেনশিয়াল বরাবর কম্পোনেন্ট সেটা কত বলবো d2s dt2, আর এটা রোটা লিখেছিলাম, রোটা ডিএসসি সে লিখেছিলাম রেডিয়াস অফ কার্ভেচার, আর নরমাল বরাবর কম্পোনেন্ট কত v স্কয়ার বাই রো, বুঝেছো না বুঝিনি, সো FPET ক্যাপ, এটাকে যদি আমি লিখি FPET ক্যাপ, FPET ক্যাপ প্লাস কত বলো FN EN ক্যাপ, যেখানে এরকম নাম লিখবে
where FP, Fn আরো যেটা লিখেছিলাম কম্পোনেন্টস অফ কি বলো কম্পোনেন্টস অফ অ্যাক্সিলারেশন হ্যাঁ কোন বরাবর along tangent and q normal so FP সমান কত হবে v2 dv2 আর Fn কত হবে বলো v স্কয়ার বাই খুব ইম্পর্টেন্ট থিওরেম এবারের জন্য ওকে এবারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট यार ये तो मैंने देखो ये तो देखो আরে বন্ধ কর आपने नाम तो ही ना বইটা নিয়ে না उनको दूर चला रहे বইটা নিয়ে না हैं একদম